হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ দ্বীপ প্রকাশনের ভূপরিচয় ও পরিবেশ ডক্টর গৌতম মল্লিকের লেখা দশম শ্রেণীর ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় ভারত ভূমিকা, অবস্থান ও প্রশাসনিক বিভাগ এর অনুশীলনী থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকে প্রথম প্রশ্ন দেখো, ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন? এর উত্তর লিখবে, ভারতের জলবায়ুকে মৌসুমী জলবায়ু বলা হয় কারণ মৌসুমী শব্দটির উৎপত্তি আরবি শব্দ মৌসুম থেকে, যার অর্থ ঋতু। তাই ঋতু অনুসারে প্রবাহিত বায়ুকে বলা হয় মৌসুমী বায়ু। ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কারণ এক, আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল। গ্রীষ্মকালে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে শীতল ও শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হওয়ার ফলে ভারতের জলবায়ুতে বিপরীতধর্মী দুটি প্রধান ঋতু সৃষ্টি হয়, এক আর্দ্র গ্রীষ্মকাল এবং অপরটি শুষ্ক শীতকাল। দুই, ঋতু পরিবর্তন। আবার এই দুটি মৌসুমী বায়ু চক্রাকারে পরিবর্তনই ভারতের জলবায়ুতে ঋতুচক্র সৃষ্টি করে। যেমন এক, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন পূর্ব সময়কাল গ্রীষ্মকাল। দুই, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন বা বর্ষাকাল। তিন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাগমনকাল বা শরৎকাল। এবং চার, উত্তর পূর্ব মৌসুমী বায়ুর আগমনকাল বা শীতকাল। পরে পাই বৃষ্টিপাত। ভারতের বার্ষিক ৬৭ থেকে ৭৫% বৃষ্টিপাত মৌসুমী বায়ুর প্রভাবের ফলে সংঘটিত হয়। এইভাবে ভারতের বায়ুতে মৌসুমী বায়ুর অধিক প্রভাব থাকায় ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলা হয়। অথবা ভারতে প্রায় খরা ও বন্যার প্রাদুর্ভাব দেখা যায় কেন? এর উত্তর লিখবে, ভারতে প্রায় খরা বন্যার প্রাদুর্ভাব দেখা যায় কারণ ভারতে মৌসুমী বায়ুর দেশ। ভারত প্রধানত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য বৃষ্টিপাত হয়, কিন্তু এই বৃষ্টিপাত অত্যন্ত ত্রুটিপূর্ণ। এর কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনিশ্চিত ও অনিয়মিত। প্রকৃতপক্ষে মৌসুমী বায়ুর খামখেয়ালি প্রকৃতির জন্য ভারতে কখনো খরা ও কখনো বন্যার সৃষ্টি হয়। যেমন খরার কারণ, বর্ষাকালে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হলে। দুই, স্বাভাবিক সময়ের তুলনায় দেরিতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করলে। তিন, স্বাভাবিক সময়ের আগে মৌসুমী বায়ু ভারত থেকে প্রত্যাবর্তন করলে। চার, বর্ষাকালে একটানা বেশ কিছুদিন বৃষ্টিহীন অবস্থার সৃষ্টি হলে। এবং পাঁচ, এল নিনোর উপস্থিতির কারণে ভারতে খরা পরিস্থিতি উদ্ভব হতে পারে। বন্যার কারণ, এক, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অতি সক্রিয়তা তথা অতিবর্ষণের কারণে। দুই, প্রত্যাবর্তনের স্বাভাবিক সময়ের পরেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে থেকে গেলে। তিন, নির্ধারিত সময়ের আগে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করলে। চার, বহুদিন ধরে একটানা প্রবল বৃষ্টিপাত হলে। পাঁচ, বর্ষাকালে জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার কারণে। এবং ছয়, নদীখাত পলি জমে ভরাট হয়ে মজে গেলে নদী প্রবাহ রুদ্ধ হয়ে বন্যা দেখা দিতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত মাটিতে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় কেন? এর উত্তর লিখবে, বদ্বীপের লবণাক্ত মাটিতে ম্যানগ্রোভ অরণ্য সৃষ্টির কারণ। পয়েন্ট দেবে, বদ্বীপের লবণাক্ত মাটিতে শ্বাসমূল ও ঠেসমূল বিশিষ্ট উদ্ভিদের যে অরণ্য দেখা যায় তাকে বলে ম্যানগ্রোভ অরণ্য। এখানে এই ধরনের অরণ্য গড়ে ওঠার কারণগুলি হলো, এক, লবণাক্ত মাটি নরম ও আঠালো হওয়ায় মাটির ভিতরে ঠিকমতো বায়ু চলাচল করতে পারে না। এছাড়া জোয়ারের জলে বনভূমি প্লাবিত হয় বলে গাছের শিকড়গুলো বায়ু থেকে অক্সিজেন সংগ্রহের জন্য বা শ্বাসকার্য চালানোর জন্য শ্বাসমূল থাকে। দুই, বদ্বীপ এলাকা অনবরত জোয়ারভাটা হয় ও সমুদ্রের ঢেউ এসে আঘাত করে এবং প্রচণ্ড জোরে বাতাস প্রবাহিত হয়। তাই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলির গোড়ায় ঠেসমূল থাকে। তিন, জলময় পরিবেশে এই অরণ্য গড়ে ওঠে বলে গাছের ফল বা বীজগুলি জলে পড়ে যাতে নষ্ট না হয় বা ভেসে অন্য কোথাও চলে না যায়, তাই ফলগুলি মাটিতে পড়া মাত্র বা পড়ার আগেই তা থেকে অঙ্কুর বের হয়। এই পদ্ধতিকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম। এই অরণ্যে সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, কেওড়া, পিটুলি প্রভৃতি গাছ জন্মায়। অব্যবহৃত জমি বা পতিত জমিতে বিশেষ বিশেষ বৃক্ষরোপণের মাধ্যমে বন্য সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়, তখন তাকে সামাজিক বনসৃজন বলে। অথবা পরের প্রশ্ন দেখো, চিরসবুজ ও পর্ণমোচী উদ্ভিদের প্রধান পার্থক্যগুলি লেখো। এর উত্তর লিখবে, দিক চিরসবুজ বন, পর্ণমোচী বন বলে ভাগ করবে। পাতা ধরে রাখা এবং ঝরে পড়া। চিরসবুজ বনে এমন গাছ থাকে যারা সারা বছর ধরে তাদের পাতা ধরে রাখে।
এই অবিচ্ছিন্ন পাতা গাছগুলিকে সারা বছর ধরে সালোকসংশ্লেষ করতে সাহায্য করে, যা বন্যপ্রাণীদের জন্য অবিচ্ছিন্ন আবাসস্থল এবং খাদ্য উৎসের প্রদান করে। পর্ণমোচী বনে এমন গাছ থাকে যা ঋতু অনুসারে পাতা ঝরে পড়ে, সাধারণত শরৎকালে। এই ঝরে পড়া গাছগুলিকে ঠান্ডা বা শুষ্ক সময়ে জল ও শক্তি সংরক্ষণ করতে সাহায্য করে এবং ঝরে পড়া পাতা মাটিকে পুষ্টিগুণে সমৃদ্ধ করে। জলবায়ুর সাথে অভিযোজন। চিরসবুজ বনের গাছগুলি মৃদু ও উষ্ণ জলবায়ুর সাথে খাপ খাইয়ে নেয়, যার বৈশিষ্ট্যগুলি সূঁচের মতো পাতা বা মোমের আবরণের মতো, যা জলের ক্ষতি কমায়। এই অভিযোজনগুলি তাদের ধারাবাহিক বৃষ্টিপাত বা হালকা শীতের পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। এদিকে লিখবে, পর্ণমোচী বনের গাছগুলি বিভিন্ন ঋতুর সাথে খাপ খাইয়ে নিয়েছে, যার মধ্যে রয়েছে কঠোর শীতকাল, তুষারপাতের কারণে ক্ষতিরোধ করতে এবং শীতকালে জলের ক্ষয় কমাতে তারা তাদের পাতা ঝরায়। ঘন বাকল এবং গভীর শিকড়ও তাদের ঋতু পরিবর্তনের সাথে টিকে থাকতে সাহায্য করে। উদ্ভিদ ও প্রাণীজগৎ। চিরসবুজ বন বিভিন্ন প্রজাতির উদ্ভিদের আবাসস্থল, যার মধ্যে পাইন ও স্প্রুসের মতো শঙ্কুযুক্ত গাছ রয়েছে। স্থায়ী পাতাগুলি হরিণ, পাখি এবং পোকামাকড়ের মতো প্রাণীদের জীবনযাপন করে, যারা সারা বছর আশ্রয় এবং খাদ্যের উৎসের উপর নির্ভর করে। পর্ণমোচী বন বিভিন্ন ধরনের উদ্ভিদের আবাসস্থল, যার মধ্যে ওক, ম্যাপেল এবং বার্চ রয়েছে। ঋতু পরিবর্তনের ফলে পোকামাকড় এবং পাখি থেকে শুরু করে স্তন্যপায়ী প্রাণী পর্যন্ত বিভিন্ন ধরনের বন্যপ্রাণী বেঁচে থাকে, যারা সারা বছর ধরে প্রচুর খাদ্য এবং বৈচিত্র্যময় আবাসস্থলের উপর নির্ভর করে বেঁচে থাকে। এরপরে লিখবে ঋতু পরিবর্তন। চিরসবুজ বনের পাতার অবিচ্ছিন্ন উপস্থিতির কারণে ঋতু পরিবর্তন কম স্পষ্ট হয়। এই বনগুলিতে তাপমাত্রা ও আলোর সূক্ষ্ম পরিবর্তন ঘটে, কিন্তু উদ্ভিদ ও প্রাণীর জন্য একটি স্থিতিশীল পরিবেশ বজায় থাকে। পর্ণমোচী বনগুলিতে উল্লেখযোগ্য ঋতু পরিবর্তন ঘটে। শরৎকালে পাতার রঙের নাটকীয় পরিবর্তন এবং পাতা ঝরে পড়ে, তার ফলে শীতকালে সুপ্তাবস্থা আসে। এই পরিবর্তনগুলি সমগ্র বাস্তুতন্ত্রকে প্রভাবিত করে, প্রাণীর আচরণ এবং উদ্ভিদের বৃদ্ধি চক্রকে প্রভাবিত করে। জীববৈচিত্র্য এবং বাস্তুতন্ত্রের গতিবিদ্যা। কিছু প্রজাতি গাছের আধিপত্যের কারণে চিরসবুজ বনে জীববৈচিত্র্য কম থাকে, তবে তারা এখনও তাদের বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আবাসস্থল প্রদান করে এবং মাটির স্থিতিশীলতা বজায় রাখে। এদিকে লিখবে, বিভিন্ন প্রজাতির বৃক্ষ এবং ঋতু পরিবর্তনের ফলে সৃষ্ট গতিশীল পরিবেশের কারণে পর্ণমোচী বন প্রায় উচ্চতর জীববৈচিত্র্য প্রদর্শন করে। এই বৈচিত্র্য জটিল খাদ্যজাল এবং শক্তিশালী বাস্তুতন্ত্রের গতিশীলতাকে সমর্থন করে, যা পরিবেশগত স্বাস্থ্য এবং স্থিতিস্থাপকতার জন্য এগুলিকে গুরুত্বপূর্ণ করে তোলে। উদাহরণ: গ্রীষ্মমণ্ডলীয় চিরসবুজ বনে পাওয়া গুরুত্বপূর্ণ গাছগুলি হল মেহগিনি, সেগুন, আবলুস, রোজউড ইত্যাদি। এদিকে লিখবে, গ্রীষ্মমণ্ডলীয় চিরসবুজ বনে পাওয়া গুরুত্বপূর্ণ গাছগুলি হল ওক, ম্যাপল, বার্চ, হিকরি, চন্দন, সেগুন ইত্যাদি। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।